হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি প্রত্যেকে ভালো আছো। তো চলো আজকে দেখে নেব যে এই মুহূর্তে যদি তোমার পার্সনের সাথে তুমি সেপারেশনে থাকো, নো কন্ট্যাক্ট, একদম দুজন দুজনের থেকে দূরে, বা মানুষটা তোমাকে ঠকিয়েছে, কাঁদিয়েছে, তো আজকে আমি এটা দেখব যে তার ভেতরে কি কোনো অনুতাপ রয়েছে। সে যে তোমাকে এত কষ্ট দিয়েছে, এত হার্ট করেছে, এত মিসবিহেভ করেছে, এত বাজে কথা বলেছে, এত কাঁদিয়েছে, ঠিক আছে, কাঁদিয়ে চলে গেছে তোমাকে ছেড়ে দিয়ে, তার কি খারাপ লাগে? সে কি সেটার জন্য রিগ্রেট ফিল করে যে সেটা তার করা উচিত হয়নি, নাকি তার ঠিক আছে এরকম মনে হয় যে যা করেছে ভালো করেছে, আমার কিছু এসে যায় না, নাকি সে এরকম মাইন্ডসেটে আছে? চলো আজকে কিন্তু আমি এইটা দেখার চেষ্টা করবো। যদি তোমার পার্টনার তোমার থেকে অনেক দূরে হতে পারে, তুমি কিন্তু তোমার পার্টনারের এনার্জি বুঝতে পারো না। হতে পারে বাইরে তোমাকে এক দেখাচ্ছে, ভেতরে তার এনার্জি আরেক হতেই পারে, তাই না? সব সময় সবাই কিন্তু সবটা ওপেন হয় না। তো সে কি ভাবনা চিন্তা করছে, হতে পারে অরিজিনাল তার মাথায় কি চলছে তুমি বুঝতে পারছো না। সে হয়তো দেখাচ্ছে ডোন্ট কেয়ার, হতেই পারে। তো তুমি বুঝতে পারছো না যে সে কি আদৌ তার ভেতরে খারাপ লাগা আছে, আদৌ কি তার অনুতাপ হয়, আমাকে যে এত কষ্ট দিয়েছে, এত কাঁদিয়েছে, তার কি রিগ্রেট কাজ করে, নাকি তার মনে হয় আমি যা করেছি ভালো করেছি। চলো দেখে নেব। সবার প্রথমে এইটা কিন্তু তোমার এনার্জি ফার্স্ট বার করব, তোমার এনার্জি আজকে কি রয়েছে, তারপর তোমার পার্টনারের এনার্জি, তারপর তোমার প্রতি ফিলিংস, এবং তারপরে দেখে নেব ফিলিংসের সাথে সাথে কার্ড এনার্জি যা আসবে। নেক্সট দেখে নেবো যে তার আদৌ খারাপ লাগে কি না। ওকে, পার্ট বাই পার্ট দেখবো। তো সবার প্রথমে যেটা বলি, এটা কিন্তু কোনো জেন্ডার স্পেসিফিক রিডিং নয়, ছেলে মেয়ে প্রত্যেকে দেখতে পারো, এবং রিডিংটা যদি তোমার সাথে রেজোনেট করে যায় তাহলে কিন্তু পুরোপুরি রিডিংটা তোমার। এবং এটা একটা জেনারেল টাইমলেস কালেকটিভ রিডিং। যখনই তোমার কাছে কি পৌঁছবে অবশ্যই জানবে তোমার জন্য কিছু না কিছু গাইডেন্স আছে বলে ইউনিভার্স এটা তোমার কাছে পৌঁছেছে, ঠিক আছে? বাট সবটাই তোমার সাথে রেজোনেট করবে সেটা কিন্তু নাও হতে পারে, যেটা আমি বারবার বলে দিই, এটা একটা জেনারেল রিডিং, ঠিক আছে? তো সবটাই তোমার সাথে রেজোনেট করবে সেটা নাও হতে পারে। অনেকে দেখছে যতটা রেজোনেট করবে ততটাই রাখবে, বাদ বাকিটা অন্যের জন্য লেট গো করে দেবে, একদমই লেট গো করে দেবে, ঠিক আছে? যদি তোমরা নিজের জন্য শুধুমাত্র জানতে চাও পার্সোনাল রিডিং, সেই ক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করতে পারো, আমার নাম্বার দেওয়া রয়েছে স্ক্রিনে এবং ডেসক্রিপশনেও রয়েছে। পার্সোনাল রিডিং পুরোপুরি নিজের জন্য হয়, বাট জেনারেল রিডিং জেনারেল রিডিং পুরোপুরি 100% নিজের জন্য হয় না। তো সেটা মাথায় রেখে রিডিংটা দেখবে। আচ্ছা, তবে তুমি যদি আমার চ্যানেলে নতুন এসে থাকো, চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, এবং ইউনিভার্সকে গ্র্যাটিটিউড পে করে আমার চ্যানেলের সাথে যদি জুড়ে যাও, আমার এই কার্ডের সাথে জুড়ে যাও, তাহলে অবশ্যই কিন্তু তোমার সাথে রেজোনেট করবে। আর যদি তুমি সাবস্ক্রাইব না করো, লাইক কমেন্ট শেয়ার না করো, তাহলে কিন্তু তোমার সাথে রেজোনেট করবে না, এটা আমি প্রথমেই বলে দিলাম। তো তুমি ভিডিওটা পজ করে তোমার পার্টনারের নাম মনে মনে 3বার নিতে পারো, ফেসটা ইম্যাজিন করতে পারো, কোনো হ্যাপি মেমোরির কথা ভাবতে পারো, ঠিক আছে? কিছুক্ষণ করে, কিছু সেকেন্ড বা 1 মিনিট মতো করে দেন ভিডিওটা দেখা শুরু করতে পারো। চলো শুরু করে দেব রিডিং। তো যারা আমার চ্যানেলে নতুন এসছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে জুড়ে যাবে, আর যারা পুরনো রয়েছে অবশ্যই লাইক করে ইউনিভার্সকে গ্র্যাটিটিউড পে করে দেন ভিডিওটা দেখা শুরু করবে, যেটা আমি রোজ বলি, তাতে তোমার সাথে কানেক্ট হবে রিডিংটা। চলো দেখে নেবো যে ফার্স্ট তোমার এনার্জি আজকে কী রয়েছে। থ্যাংক ইউ ইউনিভার্স, প্লিজ গাইড। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স। আমার ভিউয়ার্স বন্ধুদের এনার্জি আছে কী রয়েছে, প্লিজ গাইড করো। আমার ভিউয়ার্স বন্ধুদের এনার্জি আছে, আমার ভিউয়ার্স বন্ধুদের এনার্জি আছে কী রয়েছে, আমার ভিউয়ার্স বন্ধুদের এনার্জি আজকে কীরকম রয়েছে, প্লিজ ইউনিভার্স গাইড করো। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ইউনিভার্স, প্লিজ গাইড। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছি তোমার সাথে কিন্তু বিশাল অন্যায় হয়েছে, অন্যায় করা হয়েছে, ঠিক আছে? তোমাকে বারবার ঠকানো হয়েছে, তোমার জীবন নিয়ে খেলা করা হয়েছে, সেটা পরিবারের লোক
পার্টনার, বন্ধুবান্ধব, ঠিক আছে, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, যাদের সাথেই এখানে দেখতে পাচ্ছি যে কেউ হতে পারে, তোমায় কিন্তু চিট করেছে, তোমায় ঠকিয়েছে, ঠিক আছে। যেই মানুষগুলোকে তুমি প্রচণ্ড বিশ্বাস করে এসেছো, সেই মানুষগুলোর থেকেই তুমি চিট হয়েছো, নয় টাকা পয়সার দিক থেকে, নয় ইমোশনাল সাইড দিয়ে। বারবার তোমাকে যেন মানে নেগেটিভ করে দেওয়া হয়েছে। তোমার যে সোচ, তোমার যে চিন্তা ভাবনা, সেইগুলো পজিটিভ হলেও মানুষের বিহেভিয়ারে, মানুষের অ্যাটিটিউডে তুমি নিজেকে মানে বাধ্য করেছো চেঞ্জ করতে, যে ইমোশন দিয়ে আর কিছু হচ্ছে না। বেশি ভালোবাসার ফলস্বরূপ আমি নেগেটিভিটি পাচ্ছি, তোমার মনে হচ্ছে এটা। এবং তুমি দিনে দিনে দেখতে পাচ্ছি তুমিও জানো সেই মানে স্ট্রং হার্টেড হয়ে যাচ্ছ। তোমারও মনে হচ্ছে যে আমার সাথে খারাপ করবে, যে আমার সাথে যেমন আমি তার সাথে তেমনই থাকবো। আজকের দিনে তোমার এটা মনে হচ্ছে, ঠিক আছে। বাট হ্যাঁ, তুমি কিন্তু নিজের সঠিক পথকে ছেড়ে করতে চাও না। যে তোমার সাথে ভালো করবে তার সাথে তুমি খারাপ করবে, তোমার মাইন্ডসেট এরকম নয়। তোমার মাইন্ডসেট এরকম, আমার সাথে খারাপ করলে, ভালো না করতে পারলে, খারাপ না করতে পারলেও আমার ভালো দেখানোর দরকার নেই, ঠিক আছে। আমি সেই এনার্জি থেকে রান করব। মানে এতদিন হয়তো তুমি খুব কাঁদতে, সেই এক জিনিস নিয়ে ভেবেই যেতে ইমোশনাল হয়ে পড়তে, এবার কিন্তু তুমি অ্যাকশনের মুডে আসছো, সেলফ লাভ করতে শিখছো তুমি, ঠিক আছে। তুমি মনে করছো যে আগে নিজেকে আমি প্রায়োরিটাইজ করব, নিজেকে ভালোবাসবো, তারপরে যে আমায় ভালোবাসবে আমিও তাকে ভালোবাসবো। যে আমার খারাপ করবে আমি সেখান থেকে রান করে বেরিয়ে যাবো, আমার দরকার নেই শত্রুতা করার। বাট হ্যাঁ, তোমার মনের মধ্যে কিন্তু একটা খারাপ লাগা তৈরি হয়েছে ডেফিনেটলি। মানে মানুষকে দেখার যে চিন্তা ভাবনা চেঞ্জ হয়েছে। আগে হয়তো সবাইকেই তোমার ভালো মনে হতো, এখন আর সবাইকে ভালো মনে হচ্ছে না। এখন তুমি প্র্যাকটিক্যাল হতে শিখছো, ঠিক আছে। তোমার সাথে চিটিং হয়েছে এবং সেই চিটিংটা তোমাকে চেঞ্জ করে দিয়েছে তোমার চিন্তা ভাবনা। খুব বিশ্বাস করার পরেও কোনো মানুষের থেকে যখন নেগেটিভিটি পেয়েছো, তোমার মনে হয়েছে যে এই পৃথিবীতে ভালোবাসার জায়গা নেই, যে বদমাইশ তার জন্য এই জগৎটা, আমার মতো ভালো মানুষের জন্য এই জগৎটা নয়। তাই তোমার মনে হয়েছে যে আমি নিজেকেও এবার পরিবর্তন করব, ওকে। বাট হ্যাঁ, তুমি কিন্তু ভেতরে অবশ্যই একটা পিওরিটি ক্যারি করো, ঠিক আছে। একটা পিওরিটি ক্যারি করো আমি দেখতে পাচ্ছি। এবং এখানে যেটা দেখতে পাচ্ছি যে তুমি কিন্তু অ্যাকশনের মুডে রয়েছো আজকের দিনে, খুব প্র্যাকটিক্যাল আছো আজকের দিনে। তুমি কিন্তু নেগেটিভ নয়, আমি যেটা বলবো পজিটিভ আছো আজকের দিনে, ওকে। তো এটাই হচ্ছে তোমার এনার্জি আজকের দিনে, ওকে। এটা মেন এনার্জি আমি চারটে পেলাম। এবং তোমার এখন থার্ড আই ওপেন হচ্ছে, মানে তাই তোমার ইনটিউশন পাওয়ার কিন্তু মানে বাড়ছে। মানে মানুষকে, হয়তো কোনো মানুষ তোমার সামনে দাঁড়িয়ে পড়লে সে কিরম টাইপের মানুষ তুমি বুঝতে পেরে যাও, তোমার এনার্জি কাজ করে যায়, তোমার থার্ড আই অ্যাক্টিভ হয়ে গেছে। এবং দেখতে পাচ্ছি তোমার মধ্যে একটা পজিটিভিটি পাওয়ার কাজ করছে, ঠিক আছে, একটা পাওয়ার কাজ করছে। তো এটাই তোমার এনার্জি দেখতে পাচ্ছি, যে তোমার ইনটিউশন পাওয়ার খুলছে, মানুষকে দেখে মানুষকে চিনছো, বুঝছো, ঠিক আছে। তো চলো দেখে নেবো আজকের দিনে তোমার পার্টনারের এনার্জি কি রয়েছে। আজকের দিনে তোমার পার্টনারের এনার্জি কি রয়েছে চলো চেক করে নেবো। থ্যাংক ইউ ইউনিভার্স। তোমার পার্টনারের এনার্জি আজকের দিন কি রয়েছে প্লিজ গাইড করো ইউনিভার্স। তো মানুষ বলে না আঘাত খেতে খেতেই শেখে, তুমিও হতে পারে আঘাত খেতে খেতে যে কঠিন হয়ে গেছে, কঠিন মনের হয়ে গেছে। বিশেষ করে পার্টনারের থেকে একটা বড় সড়ো ধাক্কা তো খেয়েছো দেখতে পাচ্ছি, বড় সড়ো চিটিং হয়েছে তোমার সাথে। এবং তোমার সেই জ্ঞান বুদ্ধি খুলে গেছে ধাক্কাটা খাওয়ার পরে। এখন তুমি মানুষ চিনতে পারো। 10 মিনিট কারোর সামনে বসে থাকলে বুঝে যাও কেমন মানুষ, অনেকের সাথে রেজোনেট করবে। চলো দেখে নেব যে তোমার পার্টনারের এনার্জি আজকের দিনে কি রয়েছে। থ্যাংক ইউ ইউনিভার্স। ওকে, আজকের দিনে তোমার পার্টনারের এনার্জি দেখতে পাচ্ছি সে কিন্তু তার চিন্তা ভাবনাতে ফেসে রয়েছে,
ঠিক আছে, তার চিন্তা ভাবনার মধ্যে ফেসে রয়েছে। এখানে দেখতে পাচ্ছি তোমার পার্টনার কিন্তু ইগোইস্টিক পার্সন হতে পারে, খুব কন্ট্রোলিং নেচার তার মধ্যে, এবং সেটা কিন্তু এখনও চেঞ্জ হয়নি। তো সে ইলিউশনের মধ্যে রয়েছে। যদি আজকের দিনে তার যে পরিস্থিতি, সিচুয়েশন যদি ঠিক যাচ্ছে না, মানে তার যে ভাবনা চিন্তা, তার যে হয় না যে আমাদের লাইফটাকে আমরা এইভাবে চালাবো, যদি তার ইচ্ছা মতো হচ্ছে না, সে কিন্তু আজকের দিনে অনেক কিছু ভাবছে, ইলিউশনে পড়ে রয়েছে, মাথার মধ্যে অনেক কিছু চলে তার। সে চাইছে তার লাইফে একটা অ্যাবান্ডেন্স, সাকসেস, সুন্দর একটা জীবন, কিন্তু তার কিছু ব্যবহার, আচার ব্যবহার একদমই ভালো নয়, আমি যেটা দেখতে পাচ্ছি, মানে কন্ট্রোলিং নেচার, জিদ্দি, ইগোইস্টিক পারসন, যার কারণ কিন্তু তার থেকে আস্তে 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 না মানুষ ডিটাচ হতে থাকে, দূরে চলে যাচ্ছে। হতে পারে যে মানুষটাকে সে আঁকড়ে ধরে বাঁচতে চেয়েছিল সেও তার থেকে দূরে হয়ে যাচ্ছে, ফিজিক্যালি না হলেও ইমোশনালি ডিটাচ হয়ে যাচ্ছে। হতে পারে তুমি দেখতে পাচ্ছ যাদের জন্য ও তোমাকে স্যাক্রিফাইস করেছিল তাদের কাছেও আছে, কিন্তু থাকলে কি হবে, হয়তো বডিটা তার সেখানে রয়েছে, মানসিক দিক থেকে কিন্তু তাদের ডিটাচমেন্ট হয়ে গেছে। তো সে যেরকম জীবন চায় তার সেরকম কিন্তু চলছে না, এবং তোমার পার্টনারে কিন্তু একটা ট্রান্সফরমেশন হচ্ছে দেখতে পাচ্ছি। মানে সে জগৎকে যেরকমভাবে দেখতো, আজকে তার দেখার যে চিন্তা ভাবনাটা চেঞ্জ হয়ে গেছে। বন্দি খাঁচায়, বুঝতে পারছো, বন্দি খাঁচায় আটকে থাকা পাখি, ছটপট ছটপট ছটপট, খোলা আকাশে ওরা পাখিকে যখন বন্দি খাঁচায় আটকে দেওয়া হয় তার কিরম ফিলিংস হয়। এবং এটা কে করেছে? ডিভাইন, ঈশ্বর করেছে। তার থেকে তার প্রিয় মানুষকে দূরে দূরে করে দেওয়া হচ্ছে, ঠিক আছে, তার লাইফের সব অ্যাচিভমেন্ট, নেম, ফেম, সাকসেস, মানি, সব কিছু থেকে লস খাওয়ানো হচ্ছে, তাকে ডাউন করে দেওয়া হচ্ছে। এবং সেটা কেন করা হচ্ছে? ডিভাইন কেন তাকে জাস্টিসটা দিচ্ছে? এটা জাস্টিসের এনার্জি একটা, তাকে ট্রান্সফর্ম করার জন্য। তার মধ্যে যে নেগেটিভিটিগুলো রয়েছে, কন্ট্রোলিং নেচার, জেদ, রাগ, ইগো, নিজেকে বড় করে দেখা, নিজেকে বেস্ট মনে করা, সেইগুলোকে ডিভাইন আঙ্গুল দিয়ে দেখানোর চেষ্টা করছে যে না, তুমি যেটা ভাবছো সেটা নয়, সেটা এরমভাবে জগৎ চলে না। তো আজকে দিনে ইলিউশনে ফেলে রেখেছে, অনেক কিছু ভাবনা চিন্তা করছে, মানে আজকে যেরকম পরিস্থিতিতে সে বেঁধে রয়েছে সেখান থেকে অনেক কিছু বুঝতে পারছে, জগৎ চিনছে, দেখছে, মানুষ চিনছে, দেখছে, নিজেকেই নিজে এবার আটকে রেখেছে। ঠিক আছে, নিজে মানুষ ও চিনতে পারছে, মানুষ যেমন তুমি চিনেছ ওকে, ও চিনছে এবার মানুষ। ঠিক আছে, তো একটা কি বলতো, আটকে গেছে, ট্র্যাপড হয়ে গেছে কোনো পরিস্থিতি বা সিচুয়েশন, এবং সেটা ডিভাইন করেছে ট্রান্সফর্ম করার জন্যে। লাভার্সের কার্ডটা এসছে দেখতে পাচ্ছি, ভালোবাসা খুব ফিল করছে। ঠিক আছে, হতে পারে তোমরা কোনো সোল কানেকশনে রয়েছো, তো সেই কারণে তোমার পার্টনারের ট্রান্সফরমেশন হয়েছে। হতে পারে যাত্রার সাথে প্রচণ্ড ফাইট করে বেড়াচ্ছে তোমার পার্সন। ঠিক আছে, এই মুহূর্তে কোনো সিচুয়েশনে তো স্টাক অবশ্যই হয়ে রয়েছে, এই ডেক থেকে যেটা আমি বললাম, সেই সিচুয়েশন থেকে বেরোতে পারছে না, বাট হ্যাঁ সে কিন্তু বেরোতে চাইছে। এবং সে পাস্টে যা ভুল করেছে, ক্লিনিং টু দ্য পাস্ট, তো পাস্টে সে যা করেছে সেগুলোকে সব ক্লিন করতে চাইছে। এবং এখানে আমি দেখতে পাচ্ছি 3 অফ কাপস এনার্জিটা এসছে, তো থার্ড পার্টি সিচুয়েশনও রয়েছে। ঠিক আছে, পাস্টে সে যা ভুল করেছে সেগুলোকে ক্লিন করতে চাইছে আজকের দিনে, এবং সেটা কেন করতে চাইছে? কারণ তার মধ্যে একটা মানে তার যে থট লেভেল চেঞ্জ হচ্ছে, তার চিন্তা ভাবনা চেঞ্জ আসছে, এবং সেটা কে করছে? ডিভাইন ট্রান্সফর্ম করছে। দেখে, ওকে, ট্রান্সফরমেশনের কার্ডটা এটা তো আজকে তোমার পার্সনের এনার্জি, তো সে তার ভুল ত্রুটিগুলোকে কিন্তু চেঞ্জ করতে চাইছে, শুধরাতে চাইছে। চলো দেখে নেবো তোমার জন্য আজকে এনার্জি কি রয়েছে তোমার পার্সনের। থ্যাংক ইউ ইউনিভার্স, প্লিজ গাইড, তোমার জন্য এনার্জি কি রয়েছে। তোমার জন্য এনার্জি কি রয়েছে? তো তার রিগ্রেট কি কাজ করছে, কি এনার্জি রয়েছে? যদি তোমায় কষ্ট দিয়ে বেরিয়ে গিয়ে থাকে তো তার কি আজকে রিগ্রেট কাজ করছে ইউনিভার্স? এইস অফ ওয়ান্ডস, 2 অফ পেন্টিকেলস, Knight of Pentacles, 9 of Cups, Knight of Cups, 3 of Pentacles, Chariot, 2 of Swords। একদম এখানে দেখতে পাচ্ছি তোমার পার্সন আজকে এনার্জি, যেটা আমি বলবো যে তোমার পার্সন ছিল খুব ইগোইস্টিক। হতে পারে আজকের দিনও যে পুরোটা ইগো নেই, আমি এটা একদম বলতে পারছি না, আছে এখনও, তার কন্ট্রোলিং নেচারটা কিন্তু চেঞ্জ হয়নি। ঠিক আছে, বাট হ্যাঁ আজকের দিনে যদি তোমার সাথে সম্পর্কটা নেই, সে কিন্তু আজকের দিনে কনফিউজ রয়েছে, সে কিন্তু খুব হ্যাপি আছে সেটা কিন্তু একদমই নয়।
ঠিক আছে, এবং তোমার সাথে কিন্তু একটা শুরু সে ডেফিনেটলি করতে চাইছে, কারণ ফার্স্ট কার্ডে কিন্তু এইসব ভ্যান্সের এসছে, তোমার কাছে আসতে চায়, তার কাপস মানে ভালোবাসার অফার নিয়ে তোমার কাছে আসতে চায়। এবং এই মুহূর্তে যদি সে আসতে পারছে না, তাহলে কিন্তু সে কনফিউজড হয়ে যাচ্ছে। আসতে চায় বাট এসে দেখো স্টাক হয়ে যাচ্ছে, মানে সে আসতে চায়, এই নেগেটিভিটি এনার্জি, এই নেগেটিভিটি থেকে বেরোতে চায়, তোমার সাথে যোগাযোগ করতে চায়, তোমার কাছে আসতে চায়, পাস্টে যা ভুল ত্রুটি করেছে সেগুলোকে ছেড়ে কিন্তু তোমার দিকে মুভ করতে চাইছে। কারণ আজকের দিনে দেখতে পাচ্ছি ওর উইশ কিন্তু তুমি, ঠিক আছে, বাট ওর উইশ ফুলফিলড হচ্ছে না, ওর দুটো জিনিসের মধ্যে স্টাক। এখানে দেখতে পাচ্ছি ফ্যামিলি ম্যাটার রয়েছে, দুটো জিনিস, ফ্যামিলি এত তুমি, ওয়াইফ হাজব্যান্ড এত তুমি, এত বাইরের সিচুয়েশন এত তুমি, কোনো একটা কিছুর সাথে কিন্তু সে জাগলিং করছে, ঠিক আছে। তো বুঝে উঠতে পারছে না যে কি করবে, আসতে তো চায় তোমার সাথে, বাট হতেও পারে যে ওর মনে হচ্ছে যে তুমি রেগে রয়েছে ওর প্রতি, ওর মনে হচ্ছে এটা, ঠিক আছে। তো কানেকশনটা যদি বলো তোমার সাথে কিন্তু ঠিক করে নেওয়াই হচ্ছে ওর ইচ্ছা আজকের দিনে। বাট এখানে কিন্তু আমি দেখতে পাচ্ছি ওয়াইফ এত মাদার ইস্যুও থাকতে পারে, হতে পারে ওর মা প্রচণ্ড ডমিনেট নেচারের। তো তোমাকে হার্ট করে সে যদি চলে গিয়ে থাকে কোনো থার্ড পার্টি সিচুয়েশনের জন্য, সে কেমন আছে? সে আছে 9 অফ সোর্স, একদমই ভালো নেই। এবং হুইল অফ ফরচুন হচ্ছে, সে তোমাকে এক সময় যেটা দিয়েছিল সেই সাইকেলটাই তার কাছে রিপিট হচ্ছে, ঠিক আছে। তোমার সাথে যেটা করেছিল তার সাথে সেটাই হচ্ছে। তো তোমার রাতের ঘুম উড়িয়ে দিয়েছিল তোমার পার্টনার, রাতের পর রাত জেগে থাকতে, কাঁদতে, রাতের ঘুম উড়ে গেছিল, বারবার তার ডিপি চেক করা, তার লাস্ট সিন চেক করা, সে কি করছে দেখি, কি পোস্ট করছে দেখি, কোথায় যাচ্ছে দেখি, সে আদৌ ভালো আছে না আমায় মিস করছে দেখি, এরকম ক্রেভিং হতো তো তোমার, হয়তো আজও হয় যদি নো কন্ট্যাক্টে আছো, কিন্তু হতে পারে তোমার ক্রেভিংটা আগের তুলনায় কমে গেছে। তো এবার তার ক্রেভিং বাড়ছে, 9-9-এর এনার্জি এসছে যে তোমার পার্সোনাল লাইফে কোনো কিছু এন্ড হচ্ছে। ওই যে বললাম, তার লাইফ থেকে আস্তে 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 কোনো পছন্দের মানুষ ছুটে যাচ্ছে, মানে ডিভাইন সরিয়ে দিচ্ছে। তো সেও আজকে বুঝতে পারছে, ঠিক আছে, সেও বুঝতে পারছে, অনেক কিছু অনুভব করতে পারছে, তুমি যেমন অনুভব করতে পারছো সেও পাচ্ছে। তো অবশ্যই তোমার সাথে যে কর্মাটাও করেছে, তোমাকে যে কাঁদিয়েছে, তোমার সাথে যে ইনজাস্টিস করছে, সেটার ফলস্বরূপ সেও আজকে রিগ্রেটে রয়েছে। আজকের দিনে দেখতে পাচ্ছি কোনো সিচুয়েশনে কিন্তু সে বেঁধে রয়েছে, স্টাক হতে পারে, ফ্যামিলি বললাম, ওয়াইফ বললাম, মা বললাম, বা আদার্স কোনো বাইরের মহিলা পার্সন, মহিলা হোক পুরুষ হোক, ঠিক আছে। তো ফেসে রয়েছে এবং সেখানে কিন্তু সে একদমই ভালো নেই, সে তোমার কাছে আসতে চাইছে, এই যে নাইট অফ কাপস, বাট আসতে পারছে না, স্টাক এনার্জি, কনফিউশনের জন্যে। এবং তার লাইফে সে কিন্তু টাওয়ার মোমেন্ট ফেস করছে, ঠিক আছে। সাডেন একটা কিছু তার লাইফে ঘটেছে যেটা কিন্তু তাকে উলটপালট করে দিচ্ছে তার জীবনটা। এবার তুমি কি করে জানবে, যদি নো কন্ট্যাক্টে রয়েছে, অনেক দূরে রয়েছে, তুমি কি করে জানবে? তোমরা অনেকে বলো ভালো আছি, ভালো তো সবাই দেখায় ভালো আছি, তুমি একটু ডিপলি কারোর সাথে মিশে দেখবে, দেখবে তার সে এমন কিছু বলবে, তুমি ভাববে আমি এতদিন ধরে তো ভাবতাম মানুষটা ভালো আছে। কি কেউ যতক্ষণ না ওপেন হবে তুমি কি করে জানবে তার লাইফে কি চলছে, ঠিক আছে। তো সে কিন্তু কোনো টাওয়ার বা সাডেন একটা কিছু লস হয়েছে, হতে পারে ফাইন্যান্সিয়ালি, ইমোশনালি, কোনো রিলেশনশিপ নিয়ে কিছু একটা হয়েছে, এবং সেটাই কিন্তু তাকে বোঝাতে শেখাচ্ছে, ঠিক আছে, তার দোষ ভুল ত্রুটিগুলোকে আঙুল দিয়ে বোঝাতে শেখাচ্ছে। তাই আজকের দিনে দেখতে পাচ্ছি 4 অফ কাপস, হাইলি ডিসঅ্যাপয়েন্ট। আজকে আর কোনো থার্ড পার্টি থাকলেও ভাল লাগছে না, মেন পার্টি থাকলেও ভাল লাগছে না, সেকেন্ড পার্টি থাকলেও ভাল লাগছে না, ফার্স্ট পার্টি থাকলেও ভালো, কাউকেই ভাল লাগছে না। ডিভাইন যদি মানে কোনো প্রপোজালও দিচ্ছে, নতুন কোনো অফার, যে যাও নতুন সম্পর্কে যাও, আবার ডিভাইন তো টেস্ট করে না, কোনো সম্পর্কেই সে আর যেতে নারাজ, আর তার আর কিচ্ছু ভালো লাগছে না, ঠিক আছে। তো এটা তোমার পার্সনের আজকে এনার্জি, সে কনফিউজড, বুঝেই উঠতে পারছে না কি করে তোমার কাছে আসবে, আসতে তো চায় বাট বুঝেই উঠতে পারছে না কি করে আসবে, আর কি ভাবছে আমার ভিউয়ার্স বন্ধুকে নিয়ে। নাইট অফ ভ্যান্সের এনার্জি, 8 অফ কাপসের এনার্জি, 8 অফ পেন্টিকেলসের এনার্জি, স্ট্রেংথ, ওকে, এবং রিউনিয়ন। চলো বোটাম এসছে 10 অফ কাপস, আর নেব না। তো দেখতে পাচ্ছি তোমার পার্সনের মনের মধ্যে একটা ভয় তৈরি হয়েছে, তোমাকে হারিয়ে ফেলার ভয়, কারণ তুমি হয়ে গেছো এখন স্ট্রেংথের এনার্জিতে, পাওয়ারফুল লেডি তো ম্যান, ঠিক আছে।
ডোন্ট কেয়ার অ্যাটিটিউড এসে গেছে তোমার ভেতরে, কাঁদতে কাঁদতে হাঁটতে হাঁটতে, ওই যে প্রথমে তোমার এনার্জিটা বললাম না, তুমিও বলেছো যে যেমন আমি তার সাথে সেরকম, ঠিক আছে? তুমি হয়তো হতাশ হয়ে ডিসঅ্যাপয়েন্ট হয়ে তুমি আজকে ইমোশনকে পেছনে ফেলে রেখে বেরিয়ে যেতে চাও, বা বেরিয়ে গেছো হয়তো, বা যেতে চাইছো, বলবো না গেছো, ওটা বলা ভুল হবে, মানে চেষ্টা করছো। তো সেটা দেখে কিন্তু তোমার পার্সনের ভয় কাজ করছে, এবং ও কিন্তু এই সম্পর্কে আবার এফর্ট লাগাতে চাইছে। কেন? রিউনিয়ন চায় তোমার সাথে, তোমার কাছে আবার ফিরে আসতে চায়, কারণ আজকে দিনও বুঝে গেছে তোমার সাথেও কমপ্লিট ফিল করে। এবং তোমার সাথে যদি কোনো পলিটিক্স করেছে, তোমার সাথে ছলচাতুরি বদমাইশি করেছে, আজকে তার হাল হচ্ছে এই যে কোথায় দেখালাম 9 অফ সোর্স। ওকে, তো তোমাকে হারানোর ভয় পাচ্ছে তোমার পার্সন, এবং দেখতে পাচ্ছি প্রচণ্ড এফর্ট লাগাতে চাইছে, নিজেকে স্ট্রেংথ, নিজের মনের মধ্যে জোর দিচ্ছে, নিজেকে নিজে বোঝাচ্ছে যে না, তোকে পারতেই হবে। 8-এর এনার্জি 3বার রিপিট হয়েছে এখানে, এবং 9-এর এনার্জিও 3বার রিপিট হয়েছে। তোর লাইফেও এমন কিছু সিচুয়েশন ফেস করছে, ডিভাইন ওকে ফেস করাচ্ছে, তো আজকের দিনে বড়সড় একটা কি বলবো ঝটকা তো খেয়েছে, টাওয়ার কার্ডও এসেছিল। তো তোমার কাছে ফিরে আসতে চাইছে আজকে সে, অবশ্যই তার রিগ্রেট, খারাপ লাগা রয়েছে, এবং দূর থেকে যদি সে তোমাকে দেখছে যে তুমি ভালো আছো, তোমার আর ওর জন্য কোনো সিম্প্যাথি নেই, সেটা ওকে আরো ভয় পাওয়াচ্ছে, ঠিক আছে? তো তোমার পার্টনার দেখতে পাচ্ছি তোমার সাথে রিউনিয়নটা চাইছে, কারণ সে তোমাকে ছেড়ে যদি অন্য কারোর কাছেও গেছিল, সেখানে কিন্তু সে ভালো নেই, এবং সে সেখানে গিয়ে ফিল করতে পারছে যে আমি মানুষ চিনতে বা মানুষ চুজ করতে প্রচণ্ড ভুল করি, এটা তার রিয়ালাইজড হচ্ছে। চলো তার হিডেন মেসেজ কিছু দেখে নেব। থ্যাংক ইউ ইউনিভার্স, প্লিজ গাইড করো। থ্যাংক ইউ ইউনিভার্স, প্লিজ গাইড। থ্যাংক ইউ ইউনিভার্স, প্লিজ গাইড। আমার ভিউয়ার্স বন্ধুদের পার্টনারের হিডেন মেসেজ, হিডেন সিক্রেট ফিলিং আমার ভিউয়ার্স বন্ধুদের জন্য কি রয়েছে? ফাইনাল, আচ্ছা, ফাইনালিটি। ওকে, তো এখানে দেখতে পাচ্ছি তোমার পার্সন ব্রোকেন, ওকে, রিয়েলাইজেশন, ডিস্ট্র্যাক্ট, কেমিস্ট্রি, ফ্যামিলি। ওকে, তো আজকের দিনে যেটা দেখতে পাচ্ছি তোমার পার্সন, এই যে ব্রোকেনের কার্ডটা এসছো, তো ব্রোকেন ফিল করছে। কেন? কারণ তোমার সাথে একটা স্ট্রং কানেকশন ফিল করে, এবং সে যে পাস্টে যেগুলো করেছে, যেটা বললাম আমি, যে তার কি অনুতাপ হয়, তার কি খারাপ লাগে, সে কি ফিল করে, ঠিক আছে? তো একদমই কিন্তু সে ফিল করে, একদমই কিন্তু সে ফিল করে, ঠিক আছে? এবং এই যে ফ্যামিলি কার্ডটা এসছে, এখানে দেখতে পাচ্ছি তোমরা অনেকে ম্যারিড পার্সনও দেখছো, যে তোমার পার্সন তোমার কদর বুঝতে পারছে। এবার নিজের বউ, নিজের স্বামী নিজেরই হয়, আর পরেরটা পরেরই হয়। আর ভালোবাসার ক্ষেত্রেও বলবো, ভালোবাসা না, সত্যি ভালোবাসা সবাই বাসে না। তো সেটা কিন্তু তার রিয়েলাইজড হচ্ছে, এবং তোমার সাথে দেখতে পাচ্ছি আবার সম্পর্কটা ঠিক করে নিতে চাইছে। ওকে, এই মুহূর্তে সে কিন্তু মানে সব কিছু থেকে ডিটাচ হয়ে গেছে, দেখতে পাচ্ছি তার লাইফে, যে বললাম টাওয়ার মোমেন্ট, সব কিছু উলটপালট হয়ে যাচ্ছে, চেঞ্জ হয়ে গেছে। তো সে একটা মানে ফাইনালি একটা মানে ডিসিশনে আসতে চাইছে, কারণ তোমার সাথে একটা স্ট্রং কানেকশন ফিল করে, তোমার সাথে কেমিস্ট্রি ফিল করে, ঠিক আছে? তার যা পাওয়ার সে পেয়ে গেছে। দেখো কর্মার কার্ড এসছে, সে যে মানে ঘটিয়েছে তার লাইফে, কর্মা যা করেছে আজ পর্যন্ত সব ব্যাকফায়ার হচ্ছে। তো এই মুহূর্তে দেখতে পাচ্ছি সেকেন্ড চান্সের কার্ডটা এসছে, তোমার সাথে কিন্তু সেকেন্ড চান্স তোমার পার্টনার চাইছে। কেন? কারণ রিটার্ন, সে কিন্তু তোমার কাছে রিটার্ন, দুটোই সেকেন্ড তোমার চান্সের কার্ড। এবং এখানে দেখতে পাচ্ছি এই মুহূর্তে কিন্তু তোমার পার্সন তোমার সাথে সোল কানেকশন ফিল করছে, এবং আজকের দিনে সে শুধু তোমার সাথেই থাকতে চাইছে, আমি যেটা কার্ডের এনার্জি ফিল করছি। ওকে, তো তার কর্মাটা ফেরত পেয়েছে সে, যার কারণ কিন্তু তার মনটা দেখো ভেঙে, কর্মা যখন হিট করে না, আচ্ছা আচ্ছা মানুষকে নাড়িয়ে দেয়। তোমার পার্টনার তো কে? ওকে, তো সে কিন্তু আজকে দিনে দেখতে পাচ্ছি তোমাকে সরিও বলতে চায়। তো ওয়ান্ডের কার্ড এসছে, সে আজকের দিনে মনে হচ্ছে যে একদিন আমাদের সব কিছু ঠিক হয়ে যাবে, এবং সে তোমার সাথে যেটা বললাম আজকের দিনে থাকতে চায়। মেমোরিজের কার্ডটা এসছে, প্রচণ্ড মিসিং এনার্জি, পুরনো দিনের কথা ভাবছে। সে যদি তোমার সাথে অন্যায় করেছে, তোমাকে হার্ট করেছে, সেগুলো বারবার তার মাথায় আসছে।
এবং কনফেশনের কার্ডে এসে তোমার পার্টনার তোমাকে অনেক কিছু বলতেও চাইছে, আমি দেখতে পাচ্ছি। যদি তোমাকে হার্ট করেছে সেগুলো রিয়েলাইজ করছে, তোমাকে অনেক কিছু আছে বলতেও চায়। আজকের দিনে তারও ইনটিউশন কাজ করছে এবং এখানে দেখতে পাচ্ছি তোমার পার্টনার হতে পারে তোমাকে টেলিপ্যাথি করছে, তোমার সাথে জোড়ার চেষ্টা করছে, মাইন্ড টু মাইন্ড, সোল টু সোল, তোমার সাথে কানেক্ট করার চেষ্টা করছে, ঠিক আছে? কারণ ও তোমাকে অনেক কিছু বলতে চায়, অনেক কিছু ব্যাপার রয়েছে, সিক্রেটস রয়েছে যেটা তোমাকে হয়তো বলেনি, কেন সে কি করেছে, ঠিক আছে? হতে পারে তার ইগোর জন্য করেছে বা হতে পারে কোনো সিচুয়েশনের জন্য, ঠিক আছে? তো আজকে কিন্তু তোমাকে নিয়ে ডিপলি ভাবছে, তোমার ভ্যালু বুঝতে পারছে, তোমার ইম্পর্টেন্স বুঝতে পারছে, সে যে ডিসঅনেস্টি তোমার সাথে করেছে বুঝতে পারছে, ঠিক আছে? তো আজকের দিনে তার কর্মাটা কি? ট্র্যাপড, সব দিক থেকে ফেসে গেছে, ট্র্যাপড হয়ে আছে, ঠিক আছে? তো এটাই হচ্ছে তোমার পার্টনারের আজকের মেসেজ। সে তার কর্মা ফেরত পাচ্ছে এবং তোমার কাছে ফিরে আসতে চায়, সরি ফিল করছে, ব্রোকেন ফিল করছে, রিয়েলাইজ করতে পারছে, ডেপথে ভাবছে, ওকে? তো আমার কোশ্চেন ছিল প্রথমে যে তার কি অনুতাপ হয়, সে কি অনুতপ্ত আজকের দিনে তোমাকে কাঁদিয়ে কষ্ট দিয়ে, নাকি সে বিন্দাস আছে, ডোন্ট কেয়ার, বেশ করেছি কাঁদিয়েছি, এরকম একটা নেচার? না, এরকম এনার্জি কিন্তু তার নয়, ঠিক আছে? হতে পারে প্রথম প্রথম তোমাকে দেখিয়েছে ভালো আছি, বাট আজকের দিনে তো একদমই নয়, ওকে? তো এটাই ছিল তোমার পার্টনারে কিন্তু আজকে এনার্জি। তো যদি রিডিংটা ভালো লেগে থাকে অবশ্যই ক্লেম করে নিও ইউনিভার্সকে গ্র্যাটিটিউড দিয়ে। যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার করে দিও, সেটা তোমাদের ইচ্ছা, কোনো জোর নেই। অ্যান্ড এরকম ভিডিও পেতে গেলে আমার সাথে জুড়ে থেকো, ওকে? তো আজকের জন্য এইটুকুনি, দেখা হবে নেক্সট কোনো ভিডিওর সাথে, ইয়া তো শর্টসের সাথে, ইয়া তো লাইভে। তো চলো আজকের জন্য এইটুকুনি, টাটা।